দোকানের মতো এগরোল কি ঘরে বানাতে চাও? তাহলে এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে আমি বাড়িতে এই এগরোলটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, আর তোমরাও অনেক ভালো থেকো এই দোয়াই করি। তো কি, চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো। তো দেখো আমি এগরোল বানাবার জন্য কত কি নিয়েছি। তো ডিম নিয়েছি, ময়দা নিয়েছি, শসা, পেঁয়াজ, গাজর এবং টমেটো সস। তো এইগুলো দিয়ে আজকে আমি এগরোলটা বানাবো। তো বাড়িতে সবাই কিভাবে বানায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর দোকানের মতো স্বাদটাও আনবো। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। ময়দা দিয়ে দিয়েছি, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা তোমরা নাও দিতে পারো, কেননা ঘরে খাবো বলে একটু বেশ ক্রিস্পি করার জন্যই তেলটা দিলাম, ময়ান দিচ্ছি তো সেই জন্যে আমি দিলাম, তোমরা নাও দিতে পারো। তেলটা দিলে কি হবে, খেতে ভালো লাগবে সেই জন্য। তো যাই হোক, দেখো আমি একটু হালকা গরম পানি করে ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি। দেখো সফটটা দেখো কত সুন্দর আছে। তো এইভাবেই তোমরা মেখে নেবে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলাম। তার ফাঁকে আমার বড় মামুনি দেখো শসা, গাজর, পেঁয়াজ সব সুন্দর করে ছিলে কেটে কুচি কুচি করছে। তো এবার আমি চলে এলাম মেন এগরোল করার জন্য। ডিম দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপর এই যে একটা মশলা চিলি ফ্লেক্স একটা মশলা থাকে, সেই মশলাটা তোমরা ইউজ করতে পারো। তোমাদের ঘরে যদি না থাকে, তোমাদের জিরে গুঁড়ো নিশ্চয়ই আছে কোটোয়, এটা দেবে। আর যদি কারো জলজিরা থাকে কিংবা চাট মশলা থাকে, এগুলোও তোমরা একটু আধটু ইউজ করতে পারো। তো কি হয়, টেস্টটা অনেক সুন্দর হয়। তো এইভাবেই ডিমটা কিন্তু ফাটিয়ে নিতে হবে। তো দেখো আমি দুই পদ্ধতিতে তোমাদের সাথে আজকে এগরোলটা শেয়ার করছি। তো প্রথমে আমি ডিম দিয়ে দিলাম, তারপর একটা বেলে রাখা রুটি দিয়ে দিলাম। দেখো সুন্দর হয়ে গেছে এক পিঠ। তো এই পিঠটাও আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো এইভাবেই আমি এই পিঠ ও পিঠ করে করে এগরোলটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সব কটাই একদম রেডি করে নেব সুন্দর করে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে কিংবা তোমাদের একটা রান্না শিখতে পেরেছি ভেবে থাকো, অবশ্যই তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আমরা একে অপরকে লাইক সাবস্ক্রাইব করলে সবাই কিন্তু এগিয়ে যাব। তো এইভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো। আর যারা যারা সাপোর্ট করে রেখেছো তাদেরকে তো অলরেডি অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই কিন্তু পাশে থেকো। তো যাই হোক, দেখো আমি আবার একটা পদ্ধতিতে প্রথমে আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিয়েছিলাম। তো একদিকটা একটু কুক হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে। তার উপর আমি ওই ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। ওপরটা একটু ড্রাই হবে, তারপর আমি একদম উল্টে নেব। তো এইভাবেই আমি দুই রকম এগরোল বানালাম। ডিম প্রথমে দিয়েও বানানো যায়, আবার ওপরে দিয়েও বানানো যায়। তো দুই রকমভাবে আমি করে দেখালাম। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইটাই তোমরা করো। দোকানে কিন্তু প্রথমে রুটিই দেয়, রুটির ওপর ডিমটা দেয়। এভাবেই দোকানে করে থাকে। যখন আমরা এগরোল কিনতে যাই তো দাঁড়িয়ে থাকতে হয়, দেখেছি, সেই জন্য বললাম। আর আমি বাড়িতে দুই পদ্ধতিতে করেছি। তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হয়েছে সেই পদ্ধতিতেই তোমরা এগরোলটা বানিয়ে নিতে পারো। প্রথম থেকে যে যে প্রসেসে করেছি সেই সেই প্রসেস লক্ষ্য করলে অবশ্যই তোমরাও পারফেক্ট বাড়িতে এগরোল বানাতে পারবে। দেখো আমার সুন্দর এগরোল হয়ে গেছে। তো এইভাবেই আমি 4টে এগরোল বানিয়ে নিয়েছি। তো দেখো এদিকে আমার গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি একদম রেডি, একদম রেডি করে ফেলেছি।
মামুনিরা মোটেই ঝাল খেতে পারে না, সেই জন্য না লঙ্কাটা একদম দিইনি। তো ওরা ঝাল একদম খেতে চায় না, সেই জন্য তোমরা তোমাদের মতো ঝালটা দিয়ে নেবে। তো প্রথমে দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে এলো গাজর কুচি। তো এইভাবেই সব দিয়ে দেওয়ার পর বিট নুন দিয়ে দিলাম, একটু এমনি নুনও দিয়ে দিলাম, তারপর একটু লেবুর রস দিয়ে দিলাম, কেননা টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার পাওয়া যাবে, মুখে স্বাদটা খুব সুন্দর লাগবে। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা খুব বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা যেমন খেতে পছন্দ করো সেইভাবেই তোমরা দিয়ে নেবে। তারপরে অবশেষে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটাই মেন, সসেই স্বাদটা বেশি বাড়ায়, সেই জন্য টমেটো সস তো দিতেই হবে। তো এইভাবেই আমি একটা করে এগরোল সব বানিয়ে নেব। দেখো আমার এগরোল একদম রেডি। একটা প্রথমে রেডি করেছিলাম, তো আর একটা করে নিয়েছি। তো অবশেষে তোমাদের সাথে আর একটা শেয়ার করছি। তো দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, লেবুর রস, বিট নুন, তোমাদের হাতের কাছে বাড়িতে মোট কথা যে মশলা থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। চাট মশলা, তারপরে যদি না থাকে জিরে গুঁড়োটাই দিয়ে দেবে, ওটাতেও একটা ফ্লেভার আসবে। একদম যাদের নেই বাড়িতে তাদের জন্য বলছি, আর যাদের আছে তো তো কোনো কথাই নাই। চিলি ফ্লেক্স এগুলো যাদের নেই তাদের জন্য বললাম। আর যত মশলাটার পরিমাণ চিলি ফ্লেক্স বলো, চাট মশলা বলো, এইগুলোতে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, এইভাবেই আমি এগরোলটা বানিয়ে নিলাম। দেখো খুব সুন্দর আমার এগরোল হয়েছে, মাশাল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আমার দুই মামুনি এত আনন্দ পেয়েছে, এগরোল বানিয়ে দিয়েছি বাড়িতে, তো খুবই আনন্দ পেয়েছে। আমাদের এখানে একটা এগরোল 30 টাকা পিস। তোমাদের ওখানে কত করে নেয় অবশ্যই জানিও। কে কোথা থেকে ভিডিও দেখছো জানিও, এবং তোমাদের এলাকায় ক টাকা দাম নেয় সেটাও জানিও। তো এইভাবেই আমি সুন্দর করে দেখো এগরোলটা বানিয়ে নিয়েছি। লুকটা কেমন লাগছে জানাতে ভুলো না। আর খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছিল, দারুণ, একদম দোকানকে হার মানাবে। ওই যে লেবুর একটু টকটক ভাব, একটু মিষ্টি, সব রকম মিলিয়ে অসাধারণ। আমার দুই মামনি তো খেয়ে খুব নাম করেছে। তো তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। হাই, আমার মা আজকে এগরোল করেছে, চলো শুরু করা যাক। ধর ভালো করে ধরো। কত বড় দেখো। দোকানের থেকেও বড় নেয় হ্যাঁ, দোকানের থেকেও কত বড়। বলেন। চলো এবার খাওয়া যাক। উম, উম, খুব টেস্টি। দোকানের থেকে ভালো হয়েছে? দোকানের থেকে অনেক ভালো। হুম। তাহলে বাড়িতে কি রোজ বানাতে হবে নাকি, না মাঝে মাঝে বানিয়ে দিলেই হবে? কোনটা? মাঝে মাঝে বানিয়ে দিলেই হবে। মাঝে মাঝে বানিয়ে দিলেই হবে। অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ, তোমরা খেয়ে ভুলতে পারবে না। তো আমার মামুনি খেয়ে টেস্ট করে বলছে খুব ভালো হয়েছে। তো তোমাদের বানানোটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। তো চলো বাকি আমরাও সবাই একদম গরম গরম এগ রোল আজকে নাস্তা করে নিই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।